আজকে আমি তোমাদের এমন একটা জায়গা দেখাবো যেখানে গেলে তোমাদের মনে একদম ভালো হয়ে যাবে। এতদিন তো দেখেছো চাঁদ আলো দেয়, আজকে তোমাদের দেখাবো গাছ কিভাবে আলো দেয়। হ্যালো বন্ধুরা, এই যে দেখো একদম রেডি হয়ে পড়েছি। এখন আমরা সবাই বের হয়ে যাব সেই জায়গাটায় যাওয়ার জন্য। তোমরা অবশ্যই আমার সাথে সাথে থেকো, না হলে কিন্তু সবকিছু মিস করে ফেলবে। সবসময় ঘুরতে বের হলে আমি খুবই খুশি হই, কিন্তু গাড়িতে উঠলেই কেন জানি আমি ঘুমিয়ে যাই, কারণ ঘুম আমার পিছনে পিছনে চলে আসে ঘুরতে। ঘুম থেকে জেগে উঠে তো আমি পুরাই অবাক, আমি কোথায় চলে আসলাম? এত এত লাইটিং, এত এত মানুষ। যাই হোক, আমরা কিন্তু সেই জায়গাটায় চলে আসছি। এখন আমরা টিকিট কেটে নিলাম। টিকিটটা আবার গেটের দাদুকে দিয়ে দিলাম। দাদু অর্ধেক টিকিট থেকে আমাকে বাকি অর্ধেক দিয়ে দিল। কি আর করার, বাকি অর্ধেকটা নিয়ে ভিতরে চলে গেলাম। সামনে একটা বাবু আমাকে সাইড দিয়ে দিল, মনে হয় আমাকে একটু ভয় পেয়েছে। ভিতরে ঢুকে তো আমি পুরাই অবাক। ওয়াও, দেখো গাছের মাথায় কিভাবে আলো জ্বলতেছে। এতদিন শুনতে না চাঁদ আলো দেয়, এখন তো দেখলে গাছ কিভাবে আলো দেয়। এখানে দেখো পাহাড় থেকে অনেকগুলো মাম পড়ছে। এত মাম তো আমি একসাথে কখনো দেখিনি। মাম পড়া দেখা শেষ। বাবা আমার হাতটা ধরে রেখেছিল যেন আমি হারিয়ে না যাই, কিন্তু বাবার হাত সরিয়ে দিয়ে দিলাম একদম। কি এখানে এত বড় বড় হাঁস পানিতে ভেসে বেড়াচ্ছে? এত বড় হাঁস তোমরা আগে কখনো দেখেছো? যারা হাঁসের মতন ভেসে বেড়াতে চাও তারা কিন্তু চাইলে হাঁসের পিঠে চড়তে পারো। অনেকগুলো বাবু হাঁসের পিঠে চড়ছিল, কিন্তু আমি তো এখন অনেক ছোট, তাই আমি হাঁসের পিঠে চড়বো না, কারণ আমি তো সাঁতার কাটতে জানি না। হাঁস দেখা শেষে দৌড়ে চলে গেলাম ঘোড়া দেখতে। এখানে সুন্দর একটা গান চলছিল, আমি তো গান শুনে নাচা শুরু করে দিয়েছি। আমার নাচা দেখে বাবা মনে করেছে আমিও ঘোড়ায় চড়তে চাই, তাই তো আম্মুকে আর আমাকে একসাথে তুলে দিল ঘোড়ায়। ঘোড়ায় চড়তে অনেক মজা, তোমরা যারা চড়োনি তারা কিন্তু একবার চড়ে দেখো। ঘোড়ায় চড়া শেষে এখানে আরেকটা রাইডের কাছে চলে আসলাম। এটা কিছু কিন্তু ছিল দোলনা, আর দোলনাগুলো ঘুরতে দেখে কেন জানি আমার মাথাটা ভন ভন করছে। তাই ওখানে বেশিক্ষণ না থেকে এখন চলে আসলাম আর একটা জায়গায় মাম পড়ছে সেটা দেখতে। দেখো এখানে নিচ থেকে কিভাবে মাম পড়ছে, আর মামগুলো ছিল অনেক কালারফুল। মামের কাছে আসছি আর মামটা ধরে দেখবো না যে এটা আসল নাকি নকল, তাই তো একটু মামটা ধরে দেখলাম। এই যে দেখো মামটা কিন্তু আসল। এখন তোমাদের দেখাবো একটা মজার জিনিস, এটা দেখে তোমরা অবাক না হয়ে পারবে না। কিন্তু এখানে রোবট মামারা নাচ করবে, তাই সবাই অপেক্ষা করছে রোবট মামাদের নাচ দেখার জন্য। আর যখনই পর্দাটা খুললো সবাই তো জাগর দিয়ে উঠলো। যেহেতু এখানে ছোট বড় অনেক মানুষের ভিড় ছিল, আমি তো নিচে দাঁড়িয়ে দেখতে পারবো না, তাই বাবার ঘাড়েই উঠে পড়লাম রোবট মামাদের দেখার জন্য। তোমরা কি এরকম রোবট মামাদের একদম সরাসরি দেখেছো? তাও আবার রোবট মামারা নাচ ছিল। আমিও রোবট মামাদের সাথে একটু নাচ করে দিয়েছিলাম। রোবট মামারা একসাথে তাল মিলিয়ে নাচতে পারে না, এক একজন এক এক রকম নাচতেছিল। এর থেকে আমি অনেক ভালো নাচ পারি, কি বলো তোমরা? দেখতে দেখতে রোবট শো একদম শেষ হয়ে যাচ্ছিল, আর এখন আমাদেরও বাড়ি যাওয়ার পালা। তো সবকিছু ঘুরে তোমাদের কেমন লাগলো? এখন তোমাদের জায়গাটা বলে দেই, এটা হচ্ছে জাম্বুরি পার্কের অপোজিট যে ওয়ান্ডার ওয়ার্ল্ডটা আছে সেটাই। এটাকে আমরা শিশু পার্কও বলে থাকি। তো এখন আমরা গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। আমার কিন্তু খুবই ভালো লাগছে সবকিছু ঘুরে। এখন আমি শিশু পার্কে বাই বাই বলে দিচ্ছি, আর তোমাদেরও বাই বাই।